হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস হ্যান্ডক্রাফট। আজ আমি তোমাদের এরকম ডিজাইনের ক্লিপ বানিয়ে দেখাবো। এরকম সিম্পল ক্লিপ থেকে তোমরা কিভাবে তোমাদের ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে খুব কম সময়ের মধ্যে সুন্দর এই ক্লিপগুলো বানাতে পারবে, সেটাই আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ক্লিপ নিয়েছি, এগুলো কিনতে পাওয়া যায়। এই ক্লিপগুলোর উপরে আমি উইল দিয়ে ডিজাইন বানাবো। একটা ক্লিপের উপর আমি করে নিয়েছি, এবার আমি আরেকটা ক্লিপে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিপটা এরকম সরু একটা ক্লিপ নিয়েছি, তোমরা মোটাটাও নিতে পারো আর সরু ক্লিপটাও নিতে পারো। তো ক্লিপটা আমি এবার খুলে নেব। খুলে নিয়েছি, খুলে নিলে একটু সুবিধা হবে, তাই জন্য আমি ক্লিপটা আগে খুলে নিলাম। আর আমি দুটো কালারের উল দিয়ে করছি। তো প্রথমে আমি এই ইয়েলো কালারের উলটা নিয়েছি, আগে একটা স্লিপ নট করে নিয়েছি। এবার এইখান থেকে আমি ক্রুশটা দেব, দিয়ে এই উলটা আমি এই উলটা এখানে একটা চেন করে নেব। এইভাবে একটা চেন করে নিলাম। এবার আমি এইখানেই এইভাবে সিঙ্গেল ক্রুশ করব। এইভাবে পরে আমি এদিকে টেনে দেবো, কারণ এই দিকটা ভালো করা যাবে না, এখানটা বেঁধে যাচ্ছে বারবার। তার জন্য আমি এই সাইডে করে নিচ্ছি, পরে এখানে আমি টেনে ঠিক করে দেবো। তো এইভাবে নেব উলটা, নিয়ে আমি সিঙ্গেল ক্রুশ করে নেব। বেশ অনেকগুলো সিঙ্গেল ক্রুশ করব, যাতে এইখানটা পুরোটা সিঙ্গেল ক্রুশ দিয়ে আমার ঢেকে যায়, সেরকমভাবে আমি সিঙ্গেল ক্রুশগুলো করে নিচ্ছি। সাইডটা পুরোটাই আমি সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। বেশ অনেকগুলো করেছি, এই পর্যন্ত আমি এটা করে নিয়েছি। এবার আমি এখানে দুটো চেন করব, একটা দুটো চেন করে এটা আমি ঘুরিয়ে দেব, দিয়ে আবার আমি সেম একইভাবে এই সাইডেও করে নেব। এই সাইডে যেমন সিঙ্গেল ক্রুশ করেছি, সেম একইভাবে এই সাইডেও আমি সবগুলো সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এই দিকটা যেমন সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি পুরোটা, দুটো চেন করার পর এই সাইডেও আমি সিঙ্গেল ক্রুশ করব এই পর্যন্ত। এইভাবে আমি এক জায়গায় করে নিচ্ছি, দিয়ে পরে আমি টেনে এই পর্যন্ত করে নেব। মিডিলটা একটু ফাঁকাটা আছে বলে মিডিলটা করে নেওয়ার সুবিধা হচ্ছে, তাই জন্য আমি এইখানেই সব সিঙ্গেল ক্রুশগুলো করে নিচ্ছি। পরে এইভাবে আমি টেনে দেবো। এটা এই পর্যন্ত আমি পুরোটা এখন করে নিচ্ছি। দুই সাইডে আমি এরকম একইভাবে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এই দিকটা যেমন করেছিলাম, এখানে আমি চেন করে আবার এখানে আমি সেম একইভাবে আমি সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এবার আমি এখানে তিনটে চেন করব, একটা দুটো তিনটে চেন করে এই সাইডে যেখান থেকে আমি শুরু করেছিলাম, ফার্স্ট যেখান থেকে শুরু করেছি, এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এবার আমি তিনটে চেন করব, একটা দুটো তিনটে চেন করে আমি একটা চেন ছেড়ে দিয়ে তারপর চেনে গিয়ে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব। আবার তিনটে চেন করব, একটা দুটো তিনটে করে চেন করব। আর আমি একটা চেন ছেড়ে সেকেন্ড বা দ্বিতীয় চেনে গিয়ে আমি এটা সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব। তিনটে করে চেন করব, একটা চেন ছেড়ে তারপরের চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে দেব। এইভাবে আমি এখন পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এবার এইখানে যেখানে আমি তিনটে চেন করেছিলাম, এইখানে আমি দুবার করব, এরকম তিনটে করে চেন করে নেব। এইখানে আমি এইভাবে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নিচ্ছি। আবার তিনটে চেন করব, একই জায়গার থেকে আমি আবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নিচ্ছি। একই জায়গার থেকে আমি আবার সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে নেব। সেম একইভাবে তিনটে চেন করব, একটা চেন ছেড়ে দিয়ে তারপর চেনে গিয়ে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব।
এই সাইডে যেমন করেছি এই দিকটাও আমি 3টে করে চেন করব, একটা করে চেন ছেড়ে দিই, তারপরে চেনে গিয়ে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। এইভাবে আমি এখন পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এই সাইডটা আমি সেম একইভাবে করে নিয়েছি, 3টে করে চেন করে আমি একটা চেন ছেড়ে দিয়ে সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিয়েছি। এরকম দেখতে লাগছে। এইখানে যেখানে আমি 3টে চেন করেছিলাম এইখানে আমি এই সাইডের মতো এখানেও করে নেব, 3টে চেন করব, আর এইখানে আমি একটা জয়েন করে নেব। 3টে করে চেন করব, আর এইখানে আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেবো। এইখানেও যেমন আমি দুবার করেছিলাম এই সাইডও এইখানটা আমি দুবার করব। এই একবার করে নিলাম, আবার 3টে চেন করব, একই জায়গায় আবার আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিচ্ছি। তারপরে 3টে চেন করে যেখান থেকে শুরু করেছিলাম এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এবার একটা চেন করে এই উলটা আমি এখানেই কেটে দিচ্ছি। পিছনে আমি উলটা গেট দিয়ে কেটে দিয়েছি, এরকম দেখতে লাগছে। এবার আমি এরকম একটা ফুল করব। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারো, আমি এই দুটো কালার নিয়েই করছি, তাই জন্য আমি লাল রঙের ফুলটা করব। এই ফুলটা কীভাবে করতে সেটা এখন দেখিয়ে দেবো। এরকম একটা ফুল করে এইখানে আমি এটা সেলাই করে লাগিয়ে দেবো। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ফুলটা করব। আমি এরকম লাল উল নিয়ে নিয়েছি, এই আঙুলে আমি কিছুটা উল জড়িয়ে নিয়েছি, কেননা আমি এখন একটা ম্যাজিক রিং বানিয়ে দেখাবো। এইদিকে যে উলটা আছে এই উলটা আমি এইভাবে নিয়ে এইখানে আমি এই আঙুলের উপরে চেপে ধরবো। ক্রুশটা এখান থেকে নিয়ে এই উলটা এই সার্কেলের থেকে নিয়ে আমি এখানে একটা চেন করে নেব। এই হয়ে গেল আমার ম্যাজিক রিং। একটা চেন আমি করে নিয়েছি। এবার এইখান থেকে আমি সিঙ্গেল ক্রোশ করব। এইভাবে সিঙ্গেল ক্রোশ করে নিলাম। এইখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশ করব। এইভাবে উলটা আমি সার্কেল থেকে নেব, এইভাবে এই উলটা নিয়ে আমি দুটো উলের থেকে বের করে নেব। এইভাবে আমি এখন 6টা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। 6টা সিঙ্গেল ক্রোশ আমি করে নিয়েছি। এই উলটা আমি টেনে এবার টাইট করে দেব। প্রথম যেখান থেকে শুরু করেছিলাম যে চেনটা করে এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। ছোট্ট একটা সার্কেল আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 3টে চেন করব, একটা দুটো তিনটে। 3টে চেন করে আমি এইখান থেকেই দুবার ডবল ক্রোশ করে নেব। একবার একই জায়গায় আরও একবার ডবল ক্রোশ করে নিচ্ছি। দুটো ডবল ক্রোশ করে নিলাম। এবার নেক্সট চেনে গিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দেবো। সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে এইখানেই আমি 3টে চেন করব, একটা দুটো তিনটে। একই জায়গায় যেখান থেকে চেনটা করেছি এইখানেই আমি দুবার ডবল ক্রোশ করে নেব। একবার একই জায়গায় আরও একবার, দুবার। 3টে চেন করে দুবার ডবল ক্রোশ করে নিলাম। এবার আমি 3টে চেন করব, একটা দুটো তিনটে। 3টে চেন করে নেক্সট চেনে গিয়ে আমি এটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। করে সেম একইভাবে আমি 3টে চেন করব। এইখানে আমি দুবার ডবল ক্রোশ করব, তারপরে 3টে চেন করে নেক্সট চেনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করব। এইভাবে আমার এরকম 6টা পাপড়ি তৈরি হয়ে যাবে। তো এখন আমি এই 6টা পাপড়ি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। সবগুলো চেনের থেকে আমি এভাবে করে নিয়েছি। 6টা পাপড়ি আমার হয়ে গেছে। লাস্ট এখানে আমি 3টে চেন করেছি, যেখান থেকে আমি শুরু করেছিলাম ফার্স্ট এইখানে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। একটা চেন করে এই লাল উলটা আমি এখানেই কেটে দেব। উলগুলো আমি এবার পেছনে নিয়ে গিয়ে গিট দিয়ে দিয়েছি। এবার এই এক্সট্রা উলটা আমি কেটে দেব। ফুলটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। এবার আমি এই ক্লিপে উপরে এইখানটা আমি এটা সেলাই করে লাগিয়ে দেব। দুটো ক্লিপে আমি এরকম ফুলটা সেলাই করে লাগিয়ে দিয়েছি। পুরোটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে খুলে মাথায় এটা দিয়ে দেওয়া যাবে, লাগিয়ে দিলে এটা হয়ে গেল। পুরোটা আমার রেডি হয়ে গেছে। তোমরা তোমাদের ড্রেসের কালারের সাথে এটা ম্যাচিং করে বানিয়ে নিতেই পারো। খুব কম সময়ের মধ্যে এটা বানাতে পারবে, খুবই সুন্দর লাগে দেখতে। সিম্পল ক্লিপটা তোমরা তোমাদের ড্রেসের ম্যাচিংয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা ফোনেই পেয়ে যাবে। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।